জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাল মামুনকে জেরা করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সাক্ষ্য গ্রহণ নিয়ে নতুন কি তথ্য আছে আমাদের জানাবেন? প্রথমে যেটি বলতে চাই যে আজকে কিন্তু আদালতে দুটো গুরুত্বপূর্ণ ইস্যু আছে। সেটি হচ্ছে একটি যে ডাকসু নির্বাচনের যে হাইকোর্টের যে আদেশ দেওয়ার পর যে চেম্বার আদালতে যেটি স্থগিত হয়ে যায় সেটির কিন্তু আজকে পূর্ণাঙ্গ শুনানি এবং সেটি কিন্তু 11টার দিকে আসলে শুরু হবে। সেখানে প্রধান বিচারপতি নেতৃত্বে 7জন বিচারপতি আজকে এই শুনানি শুনবেন। যদি আপনাকে একটু প্রেক্ষাপটের দিকে নিয়ে যায়, সেটি হচ্ছে 28 আগস্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সমর্থিত যে টিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিল করে কিন্তু প্রার্থিতা চ্যালেঞ্জ করে একটি রিট করেছিলেন হচ্ছে বাম জোটের যে মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক BM ফাহমিদা আলম, এবং সেই রিটেরই কিন্তু সেদিন শুনানি হয়েছিল। এবং শুনানিতে কিন্তু তাদের পক্ষের যে আইনজীবীরা ছিলেন জ্যোতির্ময় বড়ুয়া এবং শিশির মনির, ওনারা কিন্তু হচ্ছে পুরোপুরি যুক্তিতর্ক তুলে ধরেন এবং নিজ নিজ মক্কেলের জন্য। এবং সেখানে কিন্তু যুক্তিতর্ক উঠে আসে যে SM ফরহাদ আসলে যেহেতু 28 জনের প্রার্থিতা বাতিল হয়েছে ছাত্রলীগের জন্য, সেটি কেন হচ্ছে এই SM ফরহাদের প্রার্থিতা কেন বাতিল হবে না। এবং সেই সাথে অপরপক্ষে যুক্তি তুলে ধরা হয় যে SM ফরহাদ কিন্তু ছাত্র শিবির করতেন, কিন্তু তার সাথে ছাত্রলীগের তেমন সম্পর্ক নেই। এবং পরবর্তীতে হচ্ছে হাইকোর্ট এই রিটের মধ্যে ডাকসু নির্বাচন যেহেতু এখানে পর্যবেক্ষণ রয়েছে, সেই প্রেক্ষিতে আসলে 2 মাসের জন্য কিন্তু নির্বাচন স্থগিত করে দেয়। এবং পরবর্তীতে আসলে শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু চেম্বার আদালতে গিয়েছেন এবং সেখানে আবেদন করেছেন যে এই নির্বাচন নিয়ে স্থগিত বিষয়। এবং পরবর্তীতে কিন্তু চেম্বার আদালত এই হাইকোর্টের রায়ের উপর স্থগিত করে দেয় এবং সেই স্থগিতের উপরই কিন্তু কালকে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আজকে হচ্ছে এটি 11টার দিকে আসলে শুনানি শুরু হবে, যেহেতু আজকে একজন বিচারপতি মারা গিয়েছেন। আপিল বিভাগ 9টার দিকেই বসে, কিন্তু বিচারপতি মারা যাওয়ার জন্য আজকে হচ্ছে পুরোপুরি হাইকোর্ট এবং পুরোপুরি আদালতের কার্যক্রম 11টা শুরু হবে। একটু পরেই আসলে শুনানি শুরু হবে। সেখানে কিন্তু জ্যোতির্ময় বড়ুয়া এবং হচ্ছে শিশির মনির, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী, তা দুজনই আসলে যুক্তিতর্ক তুলে ধরবে। এবং পরবর্তীতে আসলে এই যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনকে স্থগিত হবে কিনা আবারও, বা স্থগিত না হয়ে আসলে এই ডাকসু নির্বাচনে কোনো বাধা থাকবে না, সেটি আসলে বিষয়ে আসলে এই সিদ্ধান্ত হবে। আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আজকে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুনের আসলে জেরা করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এবং সেটিও আসলে 11:30-12টার দিকে আসলে শুরু হবে। এখানে যেটি কালকে চৌধুরী আব্দুল্লাল মামুন কিন্তু জুলাই গণহত্যার আসলে বিভিন্ন বিষয় আসলে তুলে ধরেন, কীভাবে আসলে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার নির্দেশে আসলে গণহত্যা হয় এবং সেখানে আসলে কোন কোন পুলিশ অফিসারদের আসলে ভূমিকা থাকে, বা এই যে 15 বছর ধরে শাসনামলে আসলে কি ঘটনা ঘটে, কীভাবে নির্বাচন বানচাল করা হয়, সেই ঘটনা তুলে ধরে। এবং পরবর্তীতে কিন্তু তিনি এই যে জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞে যারা আহত পরিবারের কাছে তিনি আসলে ক্ষমা চান। এবং পরবর্তীতে কিন্তু জেরা আসলে আজকে হওয়ার নির্ধারণ করা হয়, কিছুক্ষণ জেরা হয়ে আজকে আসলে জেরা আবারও শুরু হবে। তো এখন পর্যন্ত যেহেতু জেরাও শুরু হয়নি, শুনানিও শুরু হয়নি, ডাকসু নির্বাচনের শুনানি শুরু হবে এবং শুনানির পর আসলে কি আদালত আদেশ দেয় সেটি আসলে আমি আপনাকে জানাতে পারবো, আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আদালতের সর্বশেষ খবর।